সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত হাজিরিন, করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা হবে মুসলিমদের করণীয় এবং বর্জনীয়, মুসলিমদেরকে যে কাজগুলো করতে হবে এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনিব। আল্লাহুম্মা আমিন। قد أعد لكم الله بهما خيرا يوم الفداء ويوم الأضحى। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম জাতি তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটি মহান দিন ঘোষণা হয়েছে। একটি দিন হচ্ছে ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা, আরেকটি হচ্ছে ইয়াউমুল আযহারের দিন। এই দুইটি দিন আল্লাহর পক্ষ থেকে তোমরা আনন্দ, তোমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ করো আর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা এবং শুকরিয়া তোমাদের জন্য মনোনিবেশ করা হয়েছে। বেশি বেশি করে আল্লাহর তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করতে হবে এই দিনগুলোতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদেরকে তার ইবাদত, সিজদা এবং তার নিয়ামত সালাত আদায় করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আমরা সব সময় ভক্ষণ করতেছি, এই জন্য বেশি বেশি করে তার প্রশংসা করতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকের এই মহান দিনে, আজকের এই মহাদিনে আমাকে আপনাকে মুসলিমদের ভ্রাতৃত্ব রক্ষার জন্য কাজ করতে হবে। মুসলিমরা একে অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা একে অপরের ভাই। অতএব একে অপরকে তোমরা কখনো হেয় প্রতিপন্ন করবে না, তোমরা কখনো একে অপরকে কষ্ট দেবে না, একে অপরকে তোমরা ঠকাবে না, একে অপরের সম্পদ তোমরা আত্মসাৎ করবে না। তোমাদের মুসলিম ভাইদের, মুসলিম বোনদের সম্মান, সম্পদ এবং তাদের মাল তোমাদের জন্য আমানত। অতএব মুসলিমদের উচিত আজকের এই মহান দিনের শিক্ষা সকলের মুসলিম ভাইদের আমানত গুলো রক্ষা করা। তারপরে এই যে আমানত রক্ষা করতে হবে তা হচ্ছে দ্বীনের আমানত। দ্বীনের আমানতের হেফাজত করতে হবে। দিনকে পূর্ণাঙ্গ করতে হলে সালাত আদায় করতে হবে। রমজানের সিয়াম পালনের পাশাপাশি আর অন্যান্য হালালকে হালাল জানতে হবে এবং হারামকে হারাম জেনে তা মানতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, শরীয়তের প্রতিটি বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পালনীয় করে দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রতিটা সৃষ্টিকে মানুষের অনুকূলে করে দিয়েছে এবং অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেন নাই। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন ভালো কাজের পাশাপাশি আমাকে আপনাকে জাযা দেওয়ার কথা বলেছেন। মহান আল্লাহ বলেন, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। হে পৃথিবীর মানুষ, নারী এবং পুরুষ, তোমরা আদমের ছেলে মেয়েরা তোমরা ভালো কাজ করো, এগুলো প্রত্যেকটি ভালো কাজের প্রতিদান আল্লাহ তোমাদেরকে দিবে। দীর্ঘ 1 মাস আমি আপনি সিয়াম ব্রত পালন করেছি। এই 1 মাসের সিয়াম সাধনার উপকার আর জাযা কি হতে পারে? মহান আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম বান্দা আমার জন্য থাকে এবং এই সিয়াম শুধুমাত্র এর প্রতিদান আমি আল্লাহ তাকে নিজ হাতে দান করব। সম্মানিত উপস্থিতি হাজিরিন, একটি কবুল হজের সওয়াব কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেছেন। একটি কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কি হতে পারে? 1 মাস সিয়াম পালনের সওয়াব আর কি হতে পারে? যদি রমাদানের এই সিয়ামটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন, কবুল করেন, তাহলে এই সিয়ামটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ।